আচ্ছা আই কি হবে? আই আর এটা তো পারবো না। ড্রিঙ্ক ভার্ব হবে। হ্যাঁ ভার্ব। হ্যাঁ তারপর ওয়াটার। ওয়াটার কি হবে? ওয়াটার নাউন হবে। হ্যাঁ নাউন। নাউন। তারপর আই তো পারবো না। আবার ওয়াটার। ওয়াটার তো নাউন হবে। আইতে পারবো না। তারপর গার্ডেন। গার্ডেন কি হবে এগুলা? আব্বু আব্বু হ্যাঁ, আমি এগুলো পারতেছি না। পার্টস অফ স্পিচ বাইর করতে পারতেছি না। পার্টস অফ স্পিচ সবগুলো পারো না তুমি বের করতে? না কেন তুমি না, তোমাকে না শিখাইছি? ওইটাতে শুধু আমি কাকে বলে কি কি ওগুলা পারি শুধু। আচ্ছা, আই পারো না না? না আই, ড্রিঙ্ক, ভার্ব, ওয়াটার, নাউন। এখানে ওয়াটার কিন্তু নাউন হবে না, পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাকে আমি তাহলে আজকে দেখাবো যে কিভাবে পার্টস অফ স্পিচ বের করতে হয়, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। How are you all? I hope all of you are fit and fine. I'm also fine. আমরা বলেছিলাম যে পার্টস অফ স্পিচ নিয়ে আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে কিভাবে পার্টস অফ স্পিচ গুলো সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করা যায়, আমরা দেখে যেন বলতে পারি যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এটার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে। আমরা আমাদের পার্টস অফ স্পিচ এর এই লেসনটি এভাবে সাজিয়েছি। প্রথমে আমরা সাধারণ নিয়ম বা চেনার উপায়গুলো জেনে নিব, তারপরে আমরা ডিটারমিনার কি ও কত প্রকার সেটা জেনে নিব, এরপরে অল পার্টস অফ স্পিচ ইন ওয়ান সেন্টেন্স, সবগুলো পার্টস অফ স্পিচ একটা বাক্যে সেরকম আমরা দেখব। তারপরে ওয়ার্ডের অবস্থানগত পরিবর্তনের কারণে পার্টস অফ স্পিচের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব, এবং সর্বশেষ পার্টস অফ স্পিচ নির্ণয়ের কিছু ম্যাজিক টিপস আজকে আমি আলোচনা করব, যেটা আমরা আগে থেকে একদমই জানতাম না। এই টিপসগুলো জানা থাকলে আমাদের পার্টস অফ স্পিচ নির্ণয় করা খুবই সহজ হবে। তো ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটি থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় শিখতে চাও, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, না টেনে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে পার্টস অফ স্পিচ গুলো কোনটা দেখতে কেমন, তারপর আমি আমাদের সাধারণ নিয়ম বা চেনার উপায় আবার একটু আলোচনা করে নিচ্ছি। নাউন। নাউন হচ্ছে সাধারণত যতগুলো নাম আমরা পাবো, একটা সেন্টেন্সে আমরা যে ওয়ার্ডগুলো পাবো যেগুলো নাম বোঝায় সেগুলোই হচ্ছে নাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ডগুলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় যে ওয়ার্ডগুলো দ্বারা, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব, যে ওয়ার্ড বা শব্দগুলো দ্বারা সাধারণত কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায়, সেগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে বিশেষায়িত করে বা ভার্বকে বিশেষভাবে নির্দেশ করে সেগুলো, এবং অ্যাডজেক্টিভকেও বিশেষভাবে নির্দেশ করে সেগুলোকেই সাধারণত আমরা অ্যাডভার্ব বলে থাকি। প্রেপোজিশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড বা শব্দ যেগুলো কোনো শব্দের পূর্বে বসে তাকে নির্দেশ করে। কনজাংশন হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো শব্দ বা বাক্যের মাঝে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবং সর্বশেষ ইন্টারজেকশন হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো সাধারণত কোনো আবেগ প্রকাশ করা হয় যে ওয়ার্ড বা শব্দগুলো দ্বারা, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। মো, মাছ, ইটিসি। আমরা দেখলাম যে আমাদের ডিটারমাইনার যে ওয়ার্ডগুলো, যেমন এই, এন, দা, আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো পেয়ে থাকি, তো আমরা তখন বলে দিই এগুলো আর্টিকেল। কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে আর্টিকেল বললে তো হবে না, এই এন দিটা কি, তখন আমরা যেন বলতে পারি, সেই জন্য এটা ডিটারমিনার। এরপর আছে ওয়ান, টু, থার্ড, আমাদের যে বিভিন্ন ক্রমবাচক সংখ্যা এবং বিভিন্ন সংখ্যাগুলো, এটা হচ্ছে নিউমেরাল। পসেসিভ হচ্ছে যেমন মাই, আওয়ার ইত্যাদি এই জাতীয় শব্দগুলো। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, নির্দিষ্টতা সূচক কোনো কিছু প্রদর্শন যদি করে, দিস, দ্যাট, এরকম। এছাড়া কোয়ান্টিফায়ার হচ্ছে যেমন পরিমাপক, আমরা বলি মেনি, লট অফ, বিভিন্ন ইয়াগুলো।
তো এইগুলো হচ্ছে আমাদের ডিটারমাইনার। সো ডিটারমাইনার গুলো আমাদের সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সেন্টেন্সে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে গেলাম যে ডিটারমাইনার কি ও কত প্রকার ও কি কি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। আমরা এবার দেখব যে অল পার্টস অফ স্পিচ ইন ওয়ান সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স লিখেছি এখানে, এই সেন্টেন্সের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ গুলো খুঁজে বের করব। তো আমরা দেখব প্রথমে আছে ওয়েল, উই লাইক টু ভিজিট ওল্ড ফ্রেন্ডস নাও এন্ড দেন। প্রথমে আমরা এখানে ওয়েল, এই ওয়েল বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের মনের একটা আবেগ প্রকাশ করা হয়েছে। তো আবেগ প্রকাশ করলেই আমরা জানি সেটা হচ্ছে ইন্টারজেকশন। এবার আমরা দেখব উই, উইটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আছে, বাট এটা প্রোনাউন, প্রোনাউন আর নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে। এটা লাইক, লাইকটা হচ্ছে ভার্ব, এটা টু, টুটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে ভিজিট ভার্ব, ওল্ড, তারপরে ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডস এটা অবভিয়াসলি এটা নাউন হবে, এন্ড অ্যাডভার্ব, অ্যাডভার্ব এন্ড অবশ্যই এটা কনজাংশন হবে, কারণ এটা নাও এবং দেন এই দুটো বাক্যকে যুক্ত, ওয়ার্ডকে যুক্ত করেছে, কনজাংশন। এন্ড ফাইনালি দিস ইজ অলসো অ্যাডভার্ব। আশা করি সবাই এভাবে সেন্টেন্স থেকে বের করতে পারবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব ওয়ার্ডের অবস্থানগত পরিবর্তন। বিভিন্ন ওয়ার্ডগুলো যখন বিভিন্ন স্থানে বসে তখন এগুলো অবস্থানগত পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখন দেখব কয়েকটা উদাহরণ দেখব। নাম্বার 1, আই ড্রিঙ্ক ওয়াটার। তখন আমরা দেখছিলাম ফাহিম করেছিল যে আই ড্রিঙ্ক ওয়াটারের মধ্যে ও লিখছিল যে ওয়াটারটা হচ্ছে কি নাউন, ইটস আ নাউন, অবভিয়াসলি দিস ইজ আ নাউন। বাট আই ওয়াটার মাই গার্ডেন, এখানে এই ওয়াটারটা কিন্তু নাউন না। আমি বলছিলাম ফাহিমকে ভুল হয়েছে কেন, এখানে আই ওয়াটার মাই গার্ডেন, এখানে ওয়াটারটা হচ্ছে ভার্ব। তাহলে দেখা গেল কি অবস্থানগত পরিবর্তনের কারণে ওয়াটার একই শব্দ দুই রকম পার্টস অফ স্পিচ হয়ে গেল, এখানে হচ্ছে নাউন, এখানে হচ্ছে ভার্ব। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখব, হি ইজ প্লিজ টু আস, কিন্তু আরেকটা বাক্যে দেখলাম প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, এখানে প্লিজটা হচ্ছে ভার্ব। বাট প্লিজ ডোন্ট ডিস্টার্ব আস, প্লিজ দয়া করে তাকে বিরক্ত করবে না, এখানে কিন্তু আবেগ বোঝানো হয়েছে, যার ধরুন এই প্লিজটা হচ্ছে অবভিয়াসলি এটা হবে ইন্টারজেকশন। তো আমরা কি দেখলাম যে অবস্থানগত পরিবর্তনের কারণে এখানেও কিন্তু পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়ে গেছে। দ্য গার্ল ইজ ক্রাইং, এখানে ক্রাইং হচ্ছে ভার্ব, কিন্তু আই স আ ক্রাইং গার্ল, আমি একটা ক্রন্দনরত মেয়েকে দেখলাম, এখানে এই ক্রাইংটা নাউনের পূর্বে আছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। সো ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারলে যে অবস্থানগত পরিবর্তন কারণে পার্টস অফ স্পিচ কিছু ব্যতিক্রম রূপ নেয়। এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা দেখব যে এর অর্থ কি প্রকাশ করে এবং এ কি কাজ করে, কেমন কাজ করে, এই ওয়ার্ডটা সেন্টেন্সে কিভাবে কাজ করছে সেটা দেখেই কিন্তু আমরা নির্ণয় করতে হবে যে পার্টস অফ স্পিচ গুলো কেমন হয়। ফাহিম, তুমি কি পারবা? ওই যে তখন বলছিলা পারো না, এখন কি পারবা? দেখো তো। হ্যাঁ পারবো, এখন তো খুবই সোজা। হ্যাঁ দেখি, দেখাও তো। এখানে আমরা দেখতেছি শো মি ইয়োর হোমওয়ার্ক, আর আই এনজয়েড আ শো ইয়েস্টারডে, এখানে শোটা কি বলতো? এটা হবে ভার্ব। লেখো। এবং এই এনজয়েডটাও কি ভার্ব? হ্যাঁ এটাও ভার্ব। আচ্ছা, তাহলে আসো, এখানে শোটা কি? এখানে শোটা হবে নাউন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে তুমি কি বুঝতে পেরেছো যে অবস্থানগত পরিবর্তনের কারণে পার্টস অফ স্পিচ ভিন্ন হতে পারে? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ইয়েস্টারডে অ্যাডভার্ব। ওকে, আইটা কি হবে সেটাও বলে দিও আমাদেরকে। তখন কিন্তু আই, আই এবং মি এগুলো তখন কিন্তু বলো নাই। ওকে, এন্ড মিটা কি তাহলে?
নাউন। ওকে ফাইন, ঠিক আছে, আর লিখতে হবে না, আমি বুঝতে পারছি তুমি পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো যে অবস্থানগত পরিবর্তনের কারণে কিভাবে সেন্টেন্সে ভার্ব স্পিচ ভিন্ন হতে পারে। একই ওয়ার্ড তার অবস্থানগত পরিবর্তনের কারণে সে অন্য ভার্ব স্পিচ হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে ভার্ব স্পিচ নির্ণয়ের কিছু ম্যাজিক টিপস আমরা ভিডিও শেষে বলবো। তো এখন দেখে নাও যে ভার্ব স্পিচ নির্ণয়ের কিছু ম্যাজিক টিপস। আমরা এর আগে গতানুগতিক যেভাবে শিখেছিলাম সেটা ছাড়াও আমাদের মনে রাখার জন্য কিছু টিপস রয়েছে। যেমন ডিটারমিনার আমরা শিখেছি, ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেন্টেন্সে, যে ডিটারমিনার এরপর মাত্র একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শেষ, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে অবশ্যই সেটা নাউন হবে। যেমন দিস ইজ আ পেন, আ হচ্ছে একটা ডিটারমিনার এবং এরপরে পেন, বাক্যটা শেষ হয়ে গেছে, এই পেনটা অবশ্যই নাউন হবে। এটা হচ্ছে চিরন্তন সত্য একটা টিপস। এরপর ডিটারমিনারের পরে যদি আমরা দুইটি ওয়ার্ড পাই, একটি ওয়ার্ড আরো একটি ওয়ার্ড যদি আমরা পাই এরকম কোন বাক্য, তাহলে সেটা অবশ্যই, যেহেতু ডিটারমিনারের পরে সবসময় কি হয়, নাউন হয়, কিন্তু দুইটি ওয়ার্ডের কারণে আগের ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ আ নাইস পেন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। আর পরের যে টিপসটা সেটা হচ্ছে ডিটারমিনার পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, একটি ওয়ার্ড আরো একটি ওয়ার্ড আরো একটি ওয়ার্ড থাকে, তাহলে আমরা ওই আগেরটাই মনে রাখবো। প্রথমে একদম সর্বশেষটা হবে নাউন, তার আগেরটা আমাদের হয়েছিল অ্যাডজেক্টিভ, এখন যেহেতু নতুন আরেকটা এসছে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এই টিপসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো সেন্টেন্স থেকে খুঁজে বের করে ফেলতে পারবা যে অলওয়েজ আমাদের ডিটারমিনার গুলোর পরে কিন্তু কি থাকে, সহজে বের করা যাবে। এরপর আমরা আরেকটা টিপস দেখবো যে প্রেপোজিশনের পরে সাধারণত নাউন হয় অথবা প্রোনাউন হয়। যেমন হি গোজ টু স্কুল, এখানে একটা প্রেপোজিশন, এটার পরেও কিন্তু নাউন হয়। আমরা অনেক সময় পরীক্ষায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এটা নিয়ে কনফিউশনে পড়ে যাই, কিন্তু অন্যান্য ভার্ব স্পিচেস গুলোতে আমাদের তেমন একটা সমস্যা হয় না। বিশেষ করে এলওয়াই যুক্ত শব্দগুলোতে আমরা বেশি কনফিউশনে পড়ে যাই। এক্ষেত্রে একটা টিপস হলো, আমার পক্ষ থেকে একটা সাজেশন হলো, আমরা যদি খেয়াল করি ভার্ব স্পিচ হচ্ছে 8টি, নাউন যদি 1 হয় তাহলে ক্রমান্বয়ে তাদের যে অবস্থানগুলো, সেক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে 3 এবং অ্যাডভার্বের অবস্থান হচ্ছে 5। আমি কিছু ওয়ার্ড লিখলাম এখানে, নাইসলি, ফাদারলি, ইয়ারলি, স্লোলি, আরো অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব সেটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। সো এখানে আমি দেখবো নাইসলি যে ওয়ার্ডটা রয়েছে, নাইস যদি আমরা আলাদা করে ফেলি, লিটা যদি আলাদা করে ফেলি, নাইস শব্দের অর্থ হচ্ছে চমৎকার, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাইস। তো অ্যাডজেক্টিভের সে অবস্থানে রয়েছে 3rd অবস্থানে, এবং আমরা এরপর আর দুইটা লেটার পাইলাম বা দুইটা বর্ণ পেলাম, এই দুইটা বর্ণ নিয়ে তাহলে 3 থেকে তার অবস্থানে চলে যাবে 4, 5। তার মানে এটা আমরা বলে দিতে পারি এটা একটা অ্যাডভার্ব। সো দিস ইজ অ্যাডভার্ব। ফাদারলি, ফাদার অর্থ হচ্ছে বাবা, এটা নাউন। লির জন্য আরো 2 অবস্থান, সে নিচে চলে আসবে। নাউন যদি এখানে হয় তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি অ্যাডজেক্টিভ। ইয়ারলি, ইয়ার শব্দের অর্থ হচ্ছে কান, লির জন্য আরো 2 অবস্থানে যদি আমরা চলে আসি তাহলে এটাও অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবং সর্বশেষ আমরা দেখলাম স্লোলি, স্লো শব্দের অর্থ হচ্ছে ধীর, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং আরো 2টি বর্ণের কারণে আরো 2 অবস্থানে যদি আমরা এগিয়ে যাই তাহলে সেটা হবে 5ম অবস্থান, সেটা নিশ্চিত অ্যাডভার্ব। আমার বিশ্বাস এভাবে চেষ্টা করলে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আর কখনো আমাদের ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ভার্ব স্পিচ যদি তোমরা না পারো তাহলে গ্রামারটাই আমাদের জন্য অকেজ হয়ে যাবে। আমাদের পূর্বের লেসনটা সমস্ত শিক্ষার্থীরা তোমরা দেখোনি, আমার অনুরোধ থাকবে অবশ্যই ভার্ব স্পিচ আর কখনোই ভুল হবে না। এরকম একটা ভিডিও কন্টেন্টস রয়েছে আমার চ্যানেলে, আপনারা সবাই আমার সেই ভিডিওটা আগে দেখে নেবেন। আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক, শেয়ার, কমেন্টস করবে যেন তোমার বন্ধুরাও ভিডিওগুলো দেখতে পারে। আর যদি সাবস্ক্রাইব করেই থাকো তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে, আমি দেখে নিব তোমরা কে কতটুকু শিখতে পেরেছো। নিজেরা প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।